প্রথমে নেপালের ট্যুরিজমের জন্য সরকারি ওয়েবসাইটে চোখ বুলিয়ে আসা যাক। চোখে পড়বে পর্যটককে আকৃষ্ট করার স্মার্ট সব আধুনিক পন্থা। অন্যদিকে বাংলাদেশের ওয়েবসাইটের দিকে তাকালে মনে হবে যেন কোনো কোম্পানির ব্যক্তিগত রিপোর্টনামা, যেখানে থাকা উচিত ছিল বিশ্বমঞ্চে দেশের পর্যটন স্থানগুলোর নান্দনিক প্রমোশন। দেশের পর্যটন খাতকে প্রমোট করার স্মার্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইটকে যুগোপযোগী করে রাখা। সেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। প্রতিবেশী দেশ নেপালের ট্যুরিস্ট ওয়েবসাইটে ঢুকলেই প্রথমে চোখ আটকে যাবে নেপাল লেখার মাঝেই মোশন করে ভাসছে তাদের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো। দেশটির বিশেষ দিবস মাঘী পূর্ণিমার দারুণ উপস্থাপনা, কাঠমান্ডুর শান্তির প্রতীক, প্রজাপতি নান্দনিক ভিজুয়াল যে কাউকে আকর্ষণ করবে। এভারেস্ট কিংবা অন্নপূর্ণা পাহাড়ের সুন্দর দৃশ্যের বিজ্ঞাপন পৃথিবীর যে কোনো পর্যটককে কাছে টানবে। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও নতুন সোফা, সোয়ান ফোম। ওয়েবসাইটটি স্ক্রল করে যত নিচের দিকে যাওয়া যায় চোখে পড়বে নেপালে ঘুরতে যাওয়ার সব আকর্ষণীয় স্থানগুলো। অন্যদিকে বাংলাদেশের ট্যুরিজম ওয়েবসাইট যেন কোনো অফিসের ব্যক্তিগত কাজে রিপোর্টনামা। যে কোনো পর্যটক দেশের ওয়েবসাইট দেখলে বোঝার উপায় নাই আমাদের দেশের পর্যটনের জন্য বিখ্যাত জায়গাগুলো কোথায়। ট্যুরিজম ওয়েবসাইটের প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে তত্ত্বাবধায়ক সরকারের কিছু কাজের আমলনামা। কখন কি অনুষ্ঠান কিংবা মিটিং হয়েছে সেগুলিরই কিছু স্থির চিত্র। যেখানে থাকার কথা ছিল কক্সবাজার কিংবা সাজেকের নান্দনিক দৃশ্যগুলো। ওয়েবসাইটের ডান পাশে মন্ত্রীদের ছবি টানানো, নিচের দিকে গেলে নোটিশ বোর্ড আর প্রজ্ঞাপনের ফুলঝুরি। ওয়েবসাইটের একদম শেষের দিকে রাখা হয়েছে বাংলাদেশের পর্যটনের জনপ্রিয় স্থানগুলো, যেটা যে কোনো পর্যটকের জন্য খুঁজতে গেলে তাকে অনেক গবেষণা করতে হবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।